চন্দনাইশে মাওলানা রইসুদ্দিন হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরিয়া দরবারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের চন্দনাইশে জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে গাজীপুর মব সৃষ্টি করে তরুণ আলেম মাওলানা রইসুদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 29 এপ্রিল মঙ্গলবার বিকেলে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পরে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রওশনহাট এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। শাহজাদা মাওলানা খাজা মোহাম্মদ মোবারক আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী। মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে নির্মমভাবে থানায় বেঁধে রেখে নির্মমভাবে গলায় জুতার মালা পরে কিভাবে এইভাবে একজন মুসলমান অপরজন মুসলমানকে আমি দেখেছি, আমি ভিডিও ফুটেজে দেখেছি, একজন পুলিশের হাতে একটা পানির বোতল ছিল। এই পানির বোতল হযরত মাওলানা রইসুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মুখের সামনে নেওয়ার পরেও মুখে পানি পান করতে দেয় নাই। এভাবে নির্মমভাবে শাহাদাত করার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তাই অতি সত্বর নির্দিষ্ট এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন তাদেরকে প্রশাসনিকভাবে অতি সত্বর দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশ। শাহজাদা মাওলানা মোহাম্মদ মঞ্জুর আলী, মাওলানা আবুল কাশিম আনসারি, মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, মাওলানা রইসুদ্দিন নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ প্রশাসনের মধ্যে নিহত হয়েছেন এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ছবি সহ ঠিকানা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেন জানি না মামলা নিতে গড়িমসি করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা জানাতে চাই, যদি 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন তাহলে হয়তো এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের যে অনাস্থা সৃষ্টি হয়েছে তারও বৃহত্তর আকারে কারণ হবে। এবং আপনারা দেখেছেন পুণ্যরা যে সমাবেশ করেছে পুলিশ কর্মীদের পক্ষে ডাকাতে, সেটা প্রচার করতে দেওয়া হয় নাই। কারা এগুলো করছে, কারা এদের পিছনে রয়েছে। আমাদের প্রত্যেকটা জনসভাকে অনেক বৃহত্তর আকারে আমরা সাংবাদিকরা প্রচার করে থাকি, কিন্তু কি এক অজানা কারণে বিশাল সমাবেশকে প্রচার করতে দেওয়া হয় নাই বিভিন্ন মিডিয়াতে। এই যারা কাজ করছে তাদের সাথে যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে সমাজ আগামী দিনে বৃহত্তর কর্মসূচি দিয়েছে। কর্মসূচিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। মাওলানা অলি আহমেদ, মোহাম্মদ তৈয়ব আলী, মোহাম্মদ রেজাউল করিম, মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদেরি, মাওলানা হাফেজ নাসির উদ্দিন, মোহাম্মদ রাজীব রিফাত, মিজানুর রহমান, শাহাদাত হোসেন চৌধুরী, হাফেজ ফাহিম, মোহাম্মদ রিদওয়ান। এ সময় বক্তারা বলেন, একজন তরুণ আলেমী দ্বীনকে কারো মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রকাশ্য দিবালোকে গাছের সাথে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা, কোনরূপ চিকিৎসা সেবা না দিয়েই রাতেই কারাগারে প্রেরণ করা এবং তার মৃত্যু হওয়া একটি সুস্পষ্ট জুলুম। তিনি নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং জুলুমের শিকার হয়েছেন। আমরা সকল প্রকার জুলুম অন্যায়ের বিরুদ্ধে। তাই এই ঘটনার দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। ডেস্ক নিউজ, এইচটি বাংলা। ইফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে।